বন্ধুরা, চার্জার ফিটিং ফাটিং দেখে আয়াম তো অবাক। কেন রবার নাই? আমার যে বড় ভাই কাজ করছেন, জানি না কে, বা জানিও কে, বলবো না নাম, তাহলে হচ্ছে কাঠ দিয়ে করেছে সুন্দর। এটা ফার্নিচারের দোকান ভাই, ফার্নিচার। এই কথাগুলো বলার কারণ হচ্ছে কি, আমি যদি টাকা বেশি নিই এর, আরে দেখেন এখানে এটা রবার দিছে খুব সুন্দর, এরপরে এটা দিছে। হ্যাঁ ভাই, কাজ তো চলতেছে, সমস্যা নাই তো, কিন্তু আসলে কি এই জায়গায় এইগুলো তো এইভাবে চালানো ঠিক? হাতে বাঁধাই করা মাল, তারপরও দেখেন প্যাচ, একটা প্যাচের পর একটা প্যাচ আছে, খুব সুন্দর। তো এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি, আপনারা যারা অল্প টাকায় মাল নিতে চান, নেবেন তো, সমস্যা কি? অল্প টাকায় মাল নেওয়া তো ভালো, সাশ্রয় হয়। এরপরে আমার কাছে আবার রিপেয়ারের জন্য চলে আসবেন। আমার আশপাশে যারা আছেন, খুব সুন্দর হবে। টাকা বেশি খরচ করে মালটা ভালো বানালে কি হয়, লস হইলে পাবলিকের একবার হবে, কিন্তু মালে আরাম পাবে, হিসেব হচ্ছে তাই। এরপর এখানে দুইটা ফ্যান লাগানো ছিল। এই একটা রেগুলেটর আইসি দিয়ে দুইটা ফ্যান, আপনারা যারা এরকমের লাগান একটা আইসি দুইটা ফ্যান, অনুরোধ পাবলিকের সাথে, নিজের কাজের সাথে, সুনামের সাথে এরকম করবেন না। দুইটা আইসি দিয়ে দুইটা মাল ফ্যানের লাইন দিবেন, ফ্যানের গতিও ভালো থাকবে, বাতাসও ভালো থাকবে। আর এই চার্জারটা 10 মাইলে চার্জ দিতে হয়। তো এসে মেপে দেখলাম অস্বাভাবিক ভোল্টেজ, স্বাভাবিক না, মানে যা থাকার কথা তার থেকে অনেক কম। তো কি আর করার, আপনারা কম টাকায় কাজ করে যে টাকা লাভ করবেন, আর আমি এই সময় সার্ভিসিং করে সেই টাকা লাভ করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো একজনের রিজিকের পথ তো খুলেই রাখিছে, তাই না? ধন্যবাদ। আপনারা যারা কাজ করবেন ভাই, টাকার মাল টাকা দিয়ে টাকা নেবেন, কাজটা ভালো করবেন ভাই, এটাই আমার মনে হয় আপনাদের জন্য ভালো, পাবলিকের জন্য ভালো। আর এই ব্যবসাটা করবেন মোটামুটি সেটা সেবার উদ্দেশ্যে, সবসময় ব্যবসার উদ্দেশ্য করবেন না। তাহলে দেখবেন আপনার প্রশংসা, আপনার সুনাম, এটা আল্লাহর থেকে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ঠিক আছে, পাবলিকের করা লাগবে না, আপনারও ঢোল বানানো লাগবে না, এই হচ্ছে বিষয়। ধন্যবাদ।